বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে। বাংলাদেশের 7.5 কোটি মানুষ যখন ছিল, আমরা যুদ্ধ করে সংগ্রাম করে এ দেশ স্বাধীন করেছিলাম সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য, সাম্যের বাংলাদেশ পাওয়ার জন্য। দুর্ভাগ্যজনক কোনো সত্য, আজকে 53 বছরে যারা এই ক্ষমতায় গিয়েছে, জনগণকে শোষণ করেছে, অত্যাচারের তীব্র চালিয়েছে, আমরা লক্ষ্য করেছি। দীর্ঘ চড়াই উত্তরার মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত করে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আমরা মনে করেছিলাম তারা জনগণের পাশ থেকে দেশ এবং জাতির ক্ষেত্রে কল্যাণকর উদ্যোগ গ্রহণ করবে। আমরা লক্ষ্য করলাম এই সরকার বিশ্ব ব্যাংকের প্ররোচনায়, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে আপনারা লক্ষ্য করেছেন 100-র বেশি নিত্য পণ্যের উপরে আজকে ব্যাট বৃদ্ধি করেছে। আমরা বলতে চাই, আজকে যারা টিনদারি ব্যবসায়ীরা রয়েছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে, ওই টিনদারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ওই টিনদারি ব্যবসায়ীরা, টিনদারি শিল্পপতিরা, তাদের যে আয়কর রিটার্ন দেওয়ার কথা, তার 40% আপনারা উত্তোলন করতে পারেন নাই। সুতরাং করার পর মরার গা চালিয়ে এদেশের 18 কোটি মানুষের নাবিশ্বাস উঠানোর জন্য এই সংগ্রাম যুদ্ধ হয় নাই। তাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, অতিরিক্ত ব্যাট প্রত্যাহার করতে হবে। আমদানিকৃত খাদ্য পণ্যের উপর শুল্ক কমাতে হবে, তা না হলে এদেশের জনগণ আবার নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা আমার, শুধু সেখানে শেষ নয়, আজকে সবজির বাজারটাও ন্যূনতম স্থিতিশীল হয়েছে, কিন্তু 1 কেজি চাল কিনতে গেলে কৃষকের 100 টাকা লাগে, শ্রমিকের 100 টাকা লাগে। আপনারা লক্ষ্য করেছেন, এই সরকার আসার পরে আওয়ামী লীগের আমলে টিসিবি কার্ড হয়েছে বিদায় 1 কোটি টিসিবি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, যারা আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কোনো কার্ড বিতরণ করে, আপনারা সেখানে ইউনিয়নের সচিব এখানে কর্মরত হয়েছে, তাদের মধ্য দিয়ে সেখানে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে বাতিল করুন। কিন্তু একেবারে টোটালি সাধারণভাবে 1 কোটি টিসিবি কার্ড আপনারা বাতিল করতে পারেন না। সুতরাং এই দালাল বলে টিসিবি কার্ড বাতিল না করে আপনারা টিসিবি আবার পুনরায় চালু করতে হবে, নতুবা আবার জনগণ আন্দোলনে নামবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা দীর্ঘদিন 16 বছর সংগ্রাম করেছি। সংগ্রাম করে আমরা জাতীয়ভাবে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে লক্ষ্য করেছেন, ডান বাম ইসলাম বিরোধী যারা ছিল, সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে একাভূত হয়ে আন্দোলন করে ফ্যাসিস্টদেরকে আমরা প্রত্যাখ্যাত করেছিলাম। দুর্ভাগ্যজনক সত্য, রাজনীতিবিদরা 53 বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, 53 বছরে আপনারা শান্তি দিতে পারেন নাই, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে পারেন নাই, দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করেছেন। দেশের টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা বিদেশ পাচার করেছেন। দেশে আপনারা আজকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছেন, আপনারা দর্শনের সেঞ্চুরি পালন করেছেন। সুতরাং আপনাদের ষোলকারা দেখার শেষ হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন 71 পরবর্তী সময়ে আমাদের তৎকালীন সময়ে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান মূলত বাকশাল কায়েমের মধ্য দিয়ে আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের নামে সেই বাকশালকে আওয়ামী লীগের নামে প্রতিষ্ঠিত করে দিয়ে তার খেসারত তার জীবনের বিনিময়ে দিতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু সেখানে শেষ নয়, দ্বিতীয় পর্যায়ে দেখেছেন আপনারা জাতীয় পার্টি সেই প্রেসিডেন্টকে পুনর্বাসন করার মধ্য দিয়ে জাতীয় পার্টি আজ গৃহপালিত পোষিতে হয়েছে। তারপরে কেয়ারটেকার আন্দোলনের নামে এই আওয়ামী লীগকে সহযোগিতার মধ্য দিয়ে যারা চেয়েছিলেন বাংলাদেশে ইসলামে ক্ষমতায় যাবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, লক্ষ্য করেছেন তাদের শত শত নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে ঝুলে তার খেসারত দিতে হয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, 111-এর মনোদ্দিন ফখরুদ্দিন যে স্বপ্ন নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, আপনারা লক্ষ্য করেছেন 111-এর ঘটনার মধ্যে দিয়ে পরবর্তীতে 57 জন সেনা অফিসারকে হত্যার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার নতুন করে আধিপত্যবাদ সৃষ্টি করেছিল।